তো মিষ্টিও বানাবো। পুরো দোকানে ফিতে হয়েছে, এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। অনেক তো মাছ মাংস খাওয়া হলো, তো এবার একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন বাজারে খুব রাঙা আলু উঠেছে, এই যে তো রাঙা আলু নিয়ে এসেছে। আজকে এরই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা বাড়িতে তো কম বেশি সবাই সব রকম মিষ্টি বানিয়ে খায়, সবাই পারি। তো আজকে আপনাদের সঙ্গে এই যে রাঙা আলুর মিষ্টির রেসিপি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, রাঙা আলু কিন্তু আরও অন্যভাবে অনেকভাবে খাওয়া যায়। তো আরেকটা রেসিপিও শেয়ার করব, সেটা হচ্ছে রাঙা আলু পোড়া। তো মিষ্টিও বানাবো, রাঙা আলু পোড়াও খাওয়া হবে। তো চলুন উনুনটা ধরিয়ে নিই প্রথমে। তো এই যে উনুন ধরিয়ে নিয়েছি, এই যে একটা রাঙা আলু নিয়েছি, এটা আমি উনুনের মধ্যে দিয়ে দেবো। মিষ্টি বানানোও শেষ হয়ে যাবে, পোড়াও হয়ে যাবে। উনুনে কড়াই বসিয়ে দেবো, কড়াইয়ে দিয়ে দেবো জল। জলের মধ্যে দিয়ে দেবো রাঙা আলুগুলো। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। রাঙা আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। এই যে রাঙা আলুটা পোড়াও হয়ে গেছে, দেখুন কত সুন্দর। রাঙা আলু থেকে এবার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, যে এইভাবে। রাঙা আলুগুলো থেকে যে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটা একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হবে। এই যে গ্রেট করে নিয়েছি, এবার সুন্দর করে মেখে নেব। সুন্দর করে যে মেখে নিয়েছি, এবার এটা আমি সাইডে রেখে দেব। আজকের এই মিষ্টিটা তৈরি করার সময় আমি সবকিছু মেপেই দেখাবো। তো প্রথমে আমি এই যে নিয়েছি এখানে আধা কাপ মতো গুঁড়ো দুধ, এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এই যে 2 চামচ মতো ময়দা দিয়ে দেবো, খুব বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না। এই যে সামান্য খাবার সোডা দিচ্ছি আমি, সামান্যই দিতে হবে। সবকিছু সুন্দর করে মিশিয়ে নিলাম। এই যে আর এই যে আমি এলাচের ভেতরের অংশটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এই আলুটার সঙ্গে যে মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছিলাম, এটা অল্প অল্প করে দেবো আর মাখবো, একবারে কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এতে করে আলুটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। যে মেখে নিয়েছি, এবার বাকি যেটা আছে সেটাও দিয়ে দেবো। এবার আমি সামান্য ঘি নিয়ে নেব, ঘিটা নিয়ে মেখে নেব সুন্দর করে। বন্ধুরা, আমি আলুটা ভেঙে দুজনে খেয়ে নেব। খুব সুন্দর হয়েছে আলুটা। বন্ধুরা, খুবই মিষ্টি মিষ্টি লাগছে। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা যে যার মতো করে শেপ দিয়ে নিতে পারেন। আমি এই যে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি।
এই যে দেখুন সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি, আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি। আর এই ছোট একটা এটা অস্মিতার আবদারে গোল করা হয়েছে, এটাও বললো গোল করে রাখতে, তো ওটা গোল করে রাখলাম। তো চলুন এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো বানিয়ে রাখা মিষ্টিগুলো। এই সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আমি এবার চিনি শিরাটা বানিয়ে নেবো। যে এক বাটি আমি চিনি নিয়েছি, দিয়ে দেবো। এই বাটি মেপে আমি জল দিয়ে দেবো। এই বাটি মেপে আমি এক বাটি জল দিচ্ছি। কয়েকটা এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চিনি শিরা তৈরি হয়ে গেছে, আমি হালকা গরমে যে রেখেছি, অর্ধেকতে ঠান্ডা আমি করে নিয়েছি। এই পর্যায়ে আমি তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো। এবার এটা আমি 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে মিষ্টিগুলো। খুব সহজেই বাড়িতে নরম তুলতুলে রাঙা আলুর পান্তুয়া বানিয়ে নিতে পারবেন। এবার এটা আমি ঢেলে নেব। রশ্মিতা এসে গেছে। বন্ধুরা এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। পুরো দোকানে ফিতে হয়েছে। ভালো লাগলে আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য